স্বামীর নেতা 17টা গরু জবাই করছে। আমরা এসেছি, এসে গরু নিয়ে এখন জবাই করে সেই আজ 10:30টার সময় এসেছি। এখন পর্যন্ত কাজ করতেছি, কেউ আমরা বস্তু কাটতেছি, কেউ চামড়া ছিটতেছে। বর্তমান সময় যে গরুর দাম আমরা সবাই কুরবানি দিতে পারি না, তাই আমাদের এখানে শামীম ভাই 17টা গরু কুরবানির জন্য গরিব মিসকিনকে দেওয়ার জন্য 17টা গরু কুরবানি দিয়েছে। সেই ক্ষেত্রে আমি কুরবানি দিতে পারি নাই। সেই ক্ষেত্রে আমিও আইছি, এখানে খাটাখাটনি করতেছি। রাত 10:30 বাজে এসেছি এখানে। বাবা আমরা গরিব মানুষ, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে তার স্বামী আমাদের দাওয়াত করেছে কুরবানির বক্ত নেওয়ার জন্য, সিলিপও দিচ্ছে। আমরা সেই জন্য আছি। আমাদের কুরবানি দিতে পারেনি, এই জন্য আমাদের এই সামনে কুরবানি দিতে জন্য আমরা একটু গোস্ত দিতে আসছি। আমরা এই গোস্ত আমাদের ছেলে পেলে নিয়ে আমরা রান্না করি, শাক করে আমরা খাবো। আমার কাছে মনে হয়েছে আমাদের পাঁচদিন পৌরসভায় অনেক মানুষ কুরবানি দিতে পারে না আর্থিক অভাবের কারণে। এই সমস্ত অসহায় এবং দরিদ্র পরিবারকে আমি কুরবানি যারা দিতে পারেনি, এই সমস্ত পরিবারের মাঝে যেন আমি একটু করে কুরবানির মাংস যেন তাদের মাঝে তাদের পরিবারের মাঝে বিলিয়ে দিতে পারি, এটি আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যেহেতু রাজনীতি করি, রাজনৈতিকভাবেই প্রত্যেকটা রাজনীতিবিদের চিন্তা চেতনা থাকা উচিত মানুষের পাশে দাঁড়ানো। আমরা রাজনীতি কেন করি? মানুষের জন্যই রাজনীতি আমাদের করা। যদি আমরা নিজের ভোগ, নিজের ইনকাম, নিজেই আমরা সুখ শান্তিতে থাকবো এই আশায় যদি রাজনীতি করি, এটি আমি বিশ্বাস করি না। আমার রাজনীতিটাই শুধু মানুষকে নিয়ে চিন্তা ভাবনা।